এই শব্দগুলো কোনোদিনও আসবে না। উন্নয়ন হবে, জাতির ভাগ্যের পরিবর্তন হবে, শিক্ষার মান উন্নয়ন হবে, আমাদের সমাজ পরিবর্তন হবে, তরুণদের ভাগ্যের পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে ভালো মানুষের, আমি আবারও বলছি, সৎ, শিক্ষিত, মেধাবী, যোগ্য, পরিশ্রমী এবং দেশপ্রেমিক মানুষ ছাড়া কোনো বিকল্প নাই। অতএব আমি চাইবো যে প্রত্যেকটি রাজনৈতিক দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানগুলোকে, যার যার এলাকার, তাদেরকে যেন বেছে মনোনয়ন দেওয়া হয়। তার কত টাকা আছে, কত টাকা বিনিয়োগ করতে পারবে, কত কোটি টাকা পার্টি ফান্ডে দিতে পারবে, এগুলো যদি দেখেন আমার মনে হয় তাহলে আপনি ভালো লোক কখনো খুঁজে পাবেন না। কারণ সৎ মানুষ কখনোই আপনার 400 কোটি টাকার মালিক হতে পারে না। সে কোনো না কোনো ভাবে ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্যবসা করেছে, কিন্তু আপনি যখন মনোনয়ন বাণিজ্য করবেন আপনি সেই লোক কিভাবে ভালো লোক পাবেন। সো আমরা চাই যে এই অধ্যাপক জামান ভাইদের মতো ভালো মানুষগুলা প্রত্যেকটা রাজনৈতিক দল, শুধু বিএনপি না, সেটা জামাত ইসলাম হোক, সেটা এনসিপি হোক, আমরা সেটাই চাই। বা আমরা কখনোই চাইবো না কোনো, আমি শেষ করছি, আমরা কখনোই চাইবো না মিশন ভাই যে আর কোনো দুর্নীতিবাজ, আর কোনো টাউট, বাটপার, চিটার, কুলাঙ্গার আমরা আর আসলে বাংলাদেশের সংসদে দেখতে চাই না। সংসদটাকে আর বিজনেস ক্লাব বানাতে চাই না, সংসদটাকে আর রঙ্গমঞ্চ বানাতে চাই না, সংসদে গান শুনতে চাই না, সংসদে কোনো নর্তকী আর নাটকের ডায়লগ শুনতে চাই না। সংসদে শুধুমাত্র আমাদের ভাগ্যের কিভাবে পরিবর্তন হবে, আমরা কিভাবে সারা পৃথিবীতে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে আমরা সারা পৃথিবীতে আসলে আমরা একটা সমৃদ্ধি বাংলাদেশ দেখতে পারবো, সেই মানুষগুলোকে সংসদে দেখতে চাই। দ্যাটস ইট। থ্যাংক ইউ মিশন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অধ্যাপক জামান, সমাপনী বক্তব্য প্লিজ। আপনার মাইকটা অফ আছে, মাইক্রোফোনটা একটু অন করুন। সমাপনী বক্তব্য আর কিছু নাই, যেটা তো আমি আলোচনা করেছি অলরেডি। দেখুন, আমি শেষ কথাটা এটাই বলবো যে নির্বাচন হতে হবে কোনো না কোনো ফরম্যাটেই, সেটা আপনাকে নেগোশিয়েট করে হোক আর যেভাবে হোক, কিন্তু যদি কেউ ধরেই নেন যে না নির্বাচন ছাড়া এইভাবে তারা ক্ষমতায় থাকলে সুবিধা হচ্ছে, তারা একটু রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারবেন, তার সমর্থক, দলীয় সমর্থক লোকগুলাকে প্রশাসনে নিয়োগ দিতে পেরেছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যেমন একটি বিশেষ রাজনৈতিক দর্শনের লোকজন প্রশাসনে নিয়োগ পাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিসি গুলাতে নিয়োগ দেওয়া হয়েছে। যেটাই হোক, আমি মনে করি এই পন্থা বাদ দিয়ে পরিচ্ছন্ন রাজনীতি আমাদের ফিরতে হবে। আমি 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 এইটুকুই বলবো। আর আমার ভাই একটা কথা বলছেন যে 18 কোটি মানুষকে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। দেখুন, বিএনপি এর আগে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপি সফলতার সহিত রাষ্ট্র পরিচালনা করেছে। কাজেই বিএনপি জঙ্গিবাদের উত্থানও কিন্তু দেখেছি আপনাদের সময়, জঙ্গিবাদের I am always liberal man and I am not denying that যে এই ধরনের ঘটনা ঘটেনি। তবে হ্যাঁ, অতীতের অভিজ্ঞতা থেকে বিএনপি অবশ্যই ভবিষ্যতের নতুন প্রেক্ষাপটের নতুন বাস্তবতায় জেন জি এর স্বপ্নকে সামনে রেখেই অবশ্যই আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি। এবং আপনি একটা কথা বলছেন যে সৎ, যোগ্য এবং শিক্ষিত মানুষগুলোকে দেওয়া হয়। আমি এখানে একটা প্রশ্ন করি আপনাকে ডক্টর খান ভাই। দেখুন, মনে করুন আপনি এমন একজন ব্যক্তিকে সংসদ সদস্য করলেন যিনি ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন না, একটি হোয়াটসঅ্যাপ চালাতে পারেন না, খেয়াল করুন, ইউটিউব চালাতে পারেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি। সেই যুগের পরিবর্তন হয়েছে, আপনাকে সেই যুগের সাথে তুলনা করে, যুগের সাথে ভারসাম্য রক্ষা করেই আমাদের কি করতে হবে, সকল দলের, নট অনলি বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট, সকলকেই ওই ধরনের মানুষগুলাকে সিলেক্ট করতে হবে। এবং নতুনদের, যুবকদের চোখে, যে যুবকরা 1500 যুবক প্রাণ দিয়েছে, তাদের চোখে যে স্বপ্ন দেখে তারা ওই স্বপ্নটাকে লালন করে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, আপনার এডুকেশনের দিক থেকে বলুন, টেকনোলজির দিকে বলুন, কথা বলায় বলুন, সংবিধান বলুন, মানুষের মনোভাব বুঝতে চেষ্টা করার মানুষ বলুন, এই মানুষগুলাকেই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তারপরেও বিভিন্ন দলে অনেক সময় দুই একটা জায়গায় বিচ্ছিন্ন যে হবে না, আমি সেটা বলছি না। আমি ধন্যবাদ। আমি নিজেও প্রার্থী, আপনারা জানেন। আমার জকিগঞ্জ কানাইঘাটের মাটি মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং দেশবাসী আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই বিএনপির হয়ে আমার নির্বাচনী এলাকায় আমি প্রার্থিতা চাইব। দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে আমি যোগ্য নাকি অন্য কেউ যোগ্য, তবে যাকেই মনোনয়ন দেখ না কেন আমি মনোনীত বিএনপির প্রার্থীর পক্ষেই আমার প্রচারণা চালাবো। আর যদি বিএনপি আমাকে যোগ্য মনে করে আমার হাতে দানের শীষ দেয়, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার এই জকিগঞ্জ কানাইঘাটের অবহেলিত মানুষের জন্য উন্নয়ন করার জন্য। ধন্যবাদ। চমৎকার, ওয়ান্ডারফুল, অনেক ট্রু লিডার।
ধন্যবাদ প্রফেসর খান এবং ধন্যবাদ অধ্যাপক জামান। ভালো থাকবেন। আমি শুধু একটা অপেক্ষায় আছি যে সামনে 15ই আগস্ট, এখন বিএনপির